হবিগঞ্জের মাধবপুরে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত ইউপি চেয়ারম্যানের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বিস্তারিত দেখুন মাধবপুর উপজেলা প্রতিনিধি কায়েস আহমেদ সালমানের প্রতিবেদনে। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মনতলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা কয়েকজন নিজেদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। তাদের দাবি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং নৌকা প্রতীক নিয়ে 3 নম্বর বহরা ইউনিয়ন থেকে নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিনকে স্বপদে বহাল রাখতে হবে। এ সময় বক্তব্য রাখেন মনতলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি রাসেল মিয়া, টিপু মিয়া, ইউপি সদস্য মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ শাহজাহান সহ অনেকে। উল্লেখ্য, বিভিন্ন দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ এনে গত 22 অক্টোবর বহরা ইউনিয়ন পরিষদের 10 জন সদস্য চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিনের বিরুদ্ধে অনাস্থা দিয়ে হবিগঞ্জ জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ প্রদান করেন। এই অভিযোগটির বর্তমানে তদন্ত চলছে। উনাও এক ধরনের সরকার বিরোধী করছে, যেহেতু আমরা আগলাই রাখছে, যেহেতু আমাদের পক্ষে রয়েছে। আমরা চাই আলাউদ্দিন চেয়ারম্যান আর যাই হোক, আলাউদ্দিন চেয়ারম্যান আমাদের বহারিনে আবার থাকতে চান। সমন্বয়ক কিভাবে বুঝবো? এখানে সমন্বয়ক তো কি আছে? মাধবপুরের তো আছে নেতৃবৃন্দ, এরা কোথায়? আমরা এখানে বিভিন্ন জায়গায় আছি, আমাদের মাধবপুর সমন্বয়করা আছে, আমাদের আশেপাশে হয়তো আছে, কিন্তু আমরা আসছি এখানে আমাদের মন্ত্রণালয় পক্ষ হইতে। এখানে তো মাধবপুরের সমন্বয়করা কি দিতেছে, আমরা আমাদের সবাই একতা আছি। আর আমাদের মধ্যে এখনো কোনো সভাপতি বা কেউ এরকম কোনো কমিটি হয় নাই যে আমরা এরকম কোনো সমন্বয় করবে। সমন্বয়ক বাংলাদেশের মধ্যে মূলত 6 জনই আছে, আর আমরা যারা আছি সবাই আমরা ছাত্র প্রতিনিধি। আমরা মন্ত্রণালয় থেকে আমরাই পরিচালনা করছি, আমরাই ছাত্র সর্বপ্রথম আন্দোলন করলে আমরা মন্ত্রণালয় সর্বপ্রথম আমরাই করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে।